আপনারা পোস্টারের ভিতরে লিখেছেন ওলি আল্লাহর মোহাব্বত, আবার আমরা ওলি আল্লাহ পাইছি কি পাই নাই? কথা কন, আরো জোরে কন। বন্ধুরা রে ওলি আল্লাহকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর বিষয় ওয়াজ করছে কিরা? জোরে কর। বন্ধুরা রে আমার, আমি কথা বেশি লম্বা করব না, মূল আলোচনা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই জমিনের মধ্যে ওলি আল্লাহর বিরোধিতা কিছু লোক আগেও করছে, এখনো করে, এরকম লোক আছে না নাই? জোরে কম। আমার মুরব্বি বাবারা, আদবে আউলিয়া বেদবে শয়তান, কথা কান ঠিক কিনা? আরে যদি ওলি আল্লাহর সাথে যদি বেদবি করে কপাল পুরায়া দাও রে বন্ধু, এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না, কথা কান ঠিক কিনা? আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগুলা, আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগুলা। যদি কপাল পুইরা যায় রে ভাই, এই পুরা কপালে জীবনেও জোড়া লাগবে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ, আমি বিলায়েতের সম্পর্কে একটু কথা বইলা যায়। এই জমিনের মধ্যে তার কিছু মজে যায় আমার আল্লাহ দিছে রে ভাই। আল্লাহর ওলি এইবার মনসুর হাল্লাজি এমন কিছু ঘটনা ঘটাইছে, আমার মালিকের কাছে যা চায় আমার মালিকের সাথে সাথে তা দিয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ সাথে সাথে তা দিয়া দেয়। ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে ভাই একটু শুইনা নাও। মনসুর হাল্লাজের ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। মনসুর হাল্লাজ যা চাইতো তাই পাইতো, তার মুরিদেরা বলতো জীবনে ওলি দেখেছি রে, মনসুর হাল্লাজের মতো এমন পাওয়ারফুল ওলি দেখি নাই। একজন বলে কি দেখেছ? বলে কি দেখেছি জানো নি? আমার হুজুর যা চাই গো, চাইতে দেরি পাইতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু লোক বলে না না তা হইতে পারে না, মনসুর আল্লাহ যা চাইবো তাই হইবে, এটা তো সম্ভব না। বলে আমরা গুইরা গুইরা দেখেছি গো, আল্লাহর ওলি যা চায় আমার আল্লাহ দিতে দেরি করে না। মনসুর আল্লাহ 399 জন মুসল্লিদেরকে নিয়ে মনসুর আল্লাহ রওনা হয় সফরে। বন্ধুরা ভালো করে শুনে নাও, এমন একটা জঙ্গলের ভিতরে যাইয়া মনসুর আল্লাহ দিনের দাওয়াত দেয় রে ভাই। 399 জন, এইবার সব দলেরা 399 জন মুসল্লি কয় হুজুর আমরা যে খাবার নিয়ে আসছিলাম, রুটি নিয়ে আসছিলাম, আমাদের রুটি তো ফুরাইয়া গেছে, কি খাবো? মনসুর আল্লাহ কয় ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, দেওয়ার মালিককে। আরো জোরে কন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে কন কে? মনসুর আল্লাহ যে বাগানের ভিতরে কয় মুসল্লিরা রে ধৈর্য ধারণ করো, আমার আল্লাহর কাছে রিজিক চাইলে আমার আল্লাহ রিজিক দিব। এইবার কিছু লোকের ভিতরে 399 জন লোকের ভিতরে একটা পাগলা ছিল। এই পাগলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। পাগলা কয় হুজুর আপনি কি নাই আল্লাহর ওলি? হুজুর গো হুজুর, আপনি যদি আল্লাহর ওলি হইতেন আর কাউরে খাবার দেন বা না দেন, আমারে তো আপনি দিতেই পারেন। মনসুর আল্লাহ যে কয় পাগলা রে, ও পাগলা তোমারে আমি একা খাওন দেব, আর ওগুলি কি করবে? এইবার পাগলা কয় হুজুর আমি তো সহ্য করতে পারি না। এমন জঙ্গলের ভিতর দাঁড়াইছি, এই জঙ্গল
বলতে কেউই নয়। ও হুজুর, আমার মা নাই, আমার বাপটা নাই। আমার মা যদি থাকতো মায়ের কাছে খাবার চাইতাম। এই জঙ্গলের ভিতর তো আমার আপন বলতে কেউই নাই। আমার আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার বের কন্যায় আল্লাহু আকবার। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা একটু ধৈর্য ধারণ করো। পাগলাই কই হুজুর 7 দিনের সফরে আইছি গো হুজুর, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে একটা রুটি নাই, একটা খেজুর নাই। হুজুর আমার কাছে একটু পানি নাই, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না গো হুজুর। এই মুহূর্তে আর কাউরে খাবার দিবেন কি না দিবেন জানি না, আমারে খাওন না দিলে তো আমি বুঝি বাজবো না। মনসুর আল্লাহ কই পাগলা রে, ও পাগলা ধৈর্য ধারণ করো। পাগলা কই হুজুর আমি কেমনে ধৈর্য ধারণ করবো, আমার তো বুঝে আসে না। আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর, আপনি তাইলে খাবার দিতে পারবেন, আপনি যদি আল্লাহর ওলি না হন তাইলে দিতে পারবেন না। মনসুর আল্লাহ কই পাগলা রে, তোরে খাবার দিলে কি তুই বিশ্বাস করবি নি? পাগলা কই হুজুর আমার যদি খাউন দিতে পারেন, এই বাগানের ভিতরে যদি খাউন দিতে পারেন গো, আমি কথা দিলাম আমি বিশ্বাস করবো আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ থাকবে না। এইবার মনসুর হাল্লাজি কয় এই পাগলা রে, ও পাগলা এইবার তুমি চোখটা বন্ধ করে ফালাও। পাগলা কই হুজুর আমি একা চোখ বন্ধ করব না, সবাই করবে। সবাই মিলে যখন চোখ বন্ধ করে ফালাইছে, মনসুর হাল্লাজি কয় আল্লাহ গো, এই পাগলার জন্য রুটি আর হালুয়া পাঠায়া দিও। আল্লাহ এই পাগলার জন্য রুটি আর হালুয়া দিয়া দাও। রুটি আর হালুয়া যখন আইছে রে বন্ধু, মনসুর আল্লাহ কয় পাগলা রে এইবার তুমি চোখটা খুইলা ফালাও। পাগলাই চোখ খুইলা দেখে রে বাগানের ভিতরে কোন রকমের বাড়ি নাই, আশেপাশে কোনো দোকানপাট নাই, আশেপাশে কোনো সেলুন নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আশেপাশে কোনো বাজার নাই, আশেপাশে কোনো লোক দেখা যায় না। অথচ এই জায়গার ভিতরে আমার হুজুর আমার জন্য খাওন দিছে গো। এইবার পাগলা কই হুজুর এমন বাগানের ভিতরে কেউই নাই, এই বাগানের ভিতরে আমার জন্য আপনি রুটি আর হালুয়া পাইছেন, আপনি আমার জন্য দিবেন, আমি একা একা খাবো, আর বাকি মুসল্লি তাকায়া থাকবে, তা হইতে পারে না, সবাইরে দিতে হইব। মনসুর হাল্লাজি কই পাগলা রে, ও পাগলা তুমি চাইছো তোমার জন্য পাইছো, আবার তুমি অন্যর জন্য কেন কান্দ? পাগলা কই হুজুর আমি যেহেতু পাইছি, যেই আল্লাহর ওলি একজনের জন্য খাবার আনতে পারে গো, ওই আল্লাহর ওলি 399 জনের জন্য আনতে পারবে। আল্লাহু আকবার কর। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম।
গোলাম আমরা নবীজির গোলাম চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার মনসুর আল্লাহ কয় পাগলা রে ও পাগলা একজনের জন্য খাবার চাইছো এখন কেন 399 জনের জন্য খাবার চাও পাগলা কয় হুজুর গো ও হুজুর যে একজনের খাবার তাজা তাজা খাবার দিতে পারে গো সে 399 জনকেও দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার কর পাগলা কয় হুজুর এই জঙ্গলের ভিতরে বাড়ি ছাইরা আইছি সংসার বই লাগেছি গো হুজুর এই মুহূর্তে আমাদের সবাইকে খাওন দিতে হইব মনসুর আল্লাহ কয় পাগলা রে ও পাগলা একজনের খাবার চাইলে এখন কেন 99 জন 399 জন পাগলা কয় হুজুর গো আপনি কেমন হুজুর আমার তো দেখতে হইব কারণ আপনার সাথে আমরা ঘুরতেছি আপনি যে ওলি আল্লাহ আপনি সঠিক ওলি হইলে 399 জনকে খাবার দিতে পারবেন নইলে পারবেন না মনসুর আল্লাহ যে কই পাগলা রে ও পাগলা আমারে তো বিপদে ফেলাইয়া দিলি এই মুহূর্তে সবারই চোখ বন্ধ করতে হইব সবাই যখন চোখ বন্ধ করে পালায় পাগলা কই হুজুর হালুয়া চলবে না আমাদেরকে এই মুহূর্তে যদি খাওয়াইতে হয় এই বোনা বোনা গোশত দিতে হইব রুটি দিছেন গো হুজুর বোনা বোনা গোশত দিলে রুটি মজা হইব নইলে মজা হইব না মনসুর আল্লাহ যে কয় পাগলা রে ও পাগলা সবাই মিলে চোখটা বন্ধ করে ফালাও ওলি আল্লাহর পাওনটা কেমন ভালো করে শুনে নাও মনসুর আল্লাহ কয় আল্লাহ গো এই পাগলেরা ঘর ছাড়ছে বাড়ি ছাড়ছে সংসার ছাইরাই আল্লাহ গো দিনের কাজে আমার সাথে বের হয়েছে আল্লাহ এই পাগলদেরকে তুমি কাউন দাও ও আসমানের মালিক ও রিজিক দাতা গো তুমি তো সবকিছুর মালিক আল্লাহ তুমি যদি রিজিক দাও খাইতে পারি নইলে পারি না কতক্ষণ ঠিক কিনা সংসার সংসার কইরা বাবে গো করলি না বলগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বললে গি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধলাম বাঁশের ঘর বায়ো নাই তোর বান্ধব না রে গেলইব কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার নাটোর জেলাবাসীরা এমন একজনের দেহটা ছিল রে ভাই মরার পরেও কথা বলেছে ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও মনসুর আল্লাহ যে কয়ে পাগলা রে সবাই চোখটা বন্ধ করবা আমি যতক্ষণ বলবো না ততক্ষণ খোলা যাবে না সবাই যখন চোখটা বন্ধ করে পালাইছে মনসুর আল্লাহ কয় আল্লাহ
তুমি তো রিজিক দাতা গো মালিক, তুমি যদি রিজিক দাও তবে রিজিক পাবো, নইলে পাওয়া সম্ভব না। আল্লাহর কাছে এমন ভাবে চাইছে গো, ওলি আল্লাহরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। কতক্ষণ ঠিক কিনা? ওলি আল্লাহ চাইতে দেরি কিন্তু দিতে দেরি নাই। আমরা কিন্তু চাওয়ার মতো চাইতে পারি। আপনারা মনে করছেন যে আল্লাহ দিবে না? না, আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনারা তো সকলেই জানেন, আয়াতুল কুরসিও তো পড়ছেন। আল্লাহ কি ঘুমায়? এই কথা বল না কে? এই যে মাহফিলের ভিতর আসছেন, আমার আল্লাহ তো ঘুমায় না। আমার আল্লাহ এখনো অপেক্ষা করে আমাদের চোখের দিকে তাকায়া, আমাদের ঠোঁটের দিকে তাকায়া, না জানি কোন বান্দা মাহফিলের ভিতর কি চাবে আমি আল্লাহ দিয়ে দেবো। কথা কোন ঠিক কিনা? একটা সেকেন্ডের জন্য মালিক ঘুমায় না। আমরা মালিকরে চিনি না, কিন্তু মালিক আমাদের ঠিকই চেনে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের জন্য আল্লাহর মায়া দয়া আছে না নাই? আছে কি? কি ওদিকে আমি আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা জানতে চাও? এটা ছাড়া সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ গো, জীবনে যা জানতে চাইছি তোমার কাছে জানতে পাইছি, আজকেও আমি জানতে চাই। আল্লাহ কয় এটা সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ সম্ভব না হলেও তুমি আমারে জানাইতেই হবে, তাই ছাড়া তো আমি শান্তি পাবো না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, যদি জানতে হয় যাও যাও যাও, যে এই তুর পারে যাই আমার সাথে কথা বলতা। ওই তুর পারের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পারে যাইয়া দেখবা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী রওনা দিছে গো, তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড়ে যাইয়া দেখে রে ভাই, এমন একটা যুবক দাঁড়াইয়া গেছে গো, যেই যুবকের হাতে দেখা যায় একটা তাজা কলিজা। মুসা নবী কান্দার কয় আল্লাহ, কারণ তো বুঝে আসে না। ও আসমানের মালিক, জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আল্লাহ গো, আর তুমি আমারে কি দেখাও আমার বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে, তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি কত ভালোবাসি, এটাই তো আমি আল্লাহ দেখাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় তাইলে আমারে তুমি এখন কি দেখাও? বলে যাও যাও ওই যুবকের সাথে কথা বলবা। এইবার মুসা নবী যাইয়া কয় পাগলা রে, ও পাগলা, তোমার হাতে কি দেখা যায়? পাগলা কান্দার কয় হুজুর, আমার কপাল গেছে পুইরা গো হুজুর, আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার কর। কিসের কলিজা? জোরে কর। মানুষের কলিজা দেখা যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী এইবার কয় পাগলা রে, মানুষের কলিজা তোর হাতে কেমনে আইলো? পাগলা কান্দার কয় হুজুর, এই জমিনের মধ্যে আমার মতো কপালে পোড়াইয়া গেছো নাই, আমার হাতে যেই কলিজা দেখা যায় হুজুর, এইটা দুনিয়ার অন্য কোন মানুষের কলিজাটা এটা তা নয়, এটা জনম দুখুনি মায়ের কলিজা। বলে কার কলিজা? বলে এটা আমার জনম দুখুনি মায়ের তাজা কলিজা কাটতে আমি নিয়ে আইছি। মুসা নবী কয় না পারমানে রে, ও পাগলা, আমি তোরে দেখিতে চাই না। পাগলা কান্দার কয় হুজুর, আমার মতো পাপী বুঝি এই জগতে আর একজন তালাশে কইরা পাওয়া যাবে না। আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি
কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কই পাগলা রে, ও পাগলা, তোর হাতে মায়ের কলিজা আসলো কেমনে রে পাগলা? পাগলা কান্দার কই হুজুর, আমি এমন একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, যেই মেয়েটারে ভালোবাসতে গিয়ে মেয়েটার কাছে আমি পরীক্ষায় দাঁড়াইলাম। এই মেয়েটারে যখন আমি বিয়ার প্রস্তাব দিলাম গো হুজুর, এই মেয়েটা আমার কাছে বলেছে, যুবক রে, আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই মেয়েটা কই যুবক রে, ও যুবক, আমারে যদি পাইতে হয় 1 নাম্বার পরীক্ষা হইল তোমার জনম দুখনি মায়ের কলিজারা কাটতে আমারে গিফট করতে হইব, আমারে পুরস্কার দিতে হইব। এইবারে আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া হুজুর গো, আমি আমার জনম দুখনি মায়ের কলিজা কাটার জন্য বাড়ি যাই। আমি বাড়িতে যখন প্রবেশ করব গো, আমার জনম দুখনি মা আমার পায়ের আওয়াজ পাইয়া কই জাদু রে, বাড়িতে বুঝি আইছ? আমার পায়ের শব্দ পাইয়া সেই মা আমার ডাকে মারছে হুজুর, তারপর আমার মায়া লাগে নাই। আমি বাড়ির ভিতরে যাইয়া বললাম, মা গো, ও মা, আমি তোমার কলিজাটা চাই, আমি তোমার কলিজা নিতে চাই। আমার মা আমার দিকে তাকায় বলে, জাদু রে, ও জাদু রে, আমার কলিজা দিয়া তুমি কি করবা রে বাবা? আমি জনম দুখনি মা, আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মায়ের মতো ভালোবাসার মানুষ কি পৃথিবীতে কেউ আছে? কথা কন। মায়ের মতো আপন কি কেউ হতে পারে? বাবার মতো বন্ধু কি পাওয়া যাবে? ওই জনম দুখনি মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? ওয়াজের ভিতরেই তো বলতে হয়। দেখেন, মায়ের কাছে কলিজা চাইছে, মা বলতেছে আমার কলিজা নিয়ে কি করবি? আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মায়ের যারা কষ্ট দেয় তারা সুসন্তান হতে পারে না। কথা কন ঠিক কিনা? তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, তুমি 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তোমার ঘরে শান্তি থাকবে না। কথা কন ঠিক কিনা? কিছু লোক দেখবেন, মা যদি অসুস্থ হয়, বাপ যদি অসুস্থ হয়, দেখতে পারে না, তাদের চিকিৎসা দেয় না। যেই দিন বাপটা মইরা যায়, ওই দিন খবর পায় যে বাপ মইরা যাবে। ছোট ভাইতে ফোন দিছে যে গত রাত্রে আব্বা তোর কথা বারবার কইছে, আজকে তার একবারও তোর কথা কয় না। আর আব্বা তো কিছু খায়ও না, আব্বার খাওয়ার মন্দ। এবার সিটার কয় কি কয়, তাহলে তো মনে হয় মরেই যাবো, তাহলে চাই। এবার আপেল, কমলা, আপেল, মালটা, বিভিন্ন ফল আছে না, তারপর জুসের বোতল নিয়ে বাড়িতে এসে কয়, আব্বা আব্বা। বাপ তার কথা কইতে পারে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আল্লাহ বলছে, আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। আর বাপের তো রিজিক বন্ধ হয়ে গেছে, খাওন তো খাইতে পারে না, রিজিক বন্ধ করছে কে? আল্লাহ। আর দুনিয়ার ডাক্তার দিয়ে কাম হইব? এবার বাপটা তো চিৎপাট করে শুয়ে রয়েছে, আর সন্তান যায় এবার ফলের রস, আপেল, কমলা, মালটা নিয়ে সামনে দিয়ে ঘুরায় আর কয় কি, আব্বা আব্বা আমি তোমার জন্য ফল নিয়ে আইছি, খাও। আব্বা কি আর খাইতে পারবো? কথা কন না গে? আব্বা কি আর খাইতে পারবো? আব্বা খালি যে বলছে আশা দেখতেছে আর ভাবতেছে, হায় রে, হায় হায় রে, কি করলাম, যৌবন থাকতে দিলাম না। এই শ্রীধরপুর নাটোর জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ চিন্তা করে, আজকে তো বাপ কথা কইতে পারতেছে না, সুতোটাও হাতে নিতে পারতেছে না। বাপ খালি চা থেকে ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস, তার মানে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম।
এবার আপনাদের কাছে আমার কথা, আপনারা বিচার করবেন, আবার পরে সমালোচনা করবেন না। না, না। আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব, না যখন খাইতে পারে না তখন দেব? কোন কোন কথা বল। হ্যাঁ, খাইতে পারে যখন। আচ্ছা, এগুলো কি সমাজের দরকার আছে না নাই? আছে আছে। নামাজের ওয়াজ সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? রোজার ওয়াজ জানে কিনা? আচ্ছা, এটা আমি তো না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এমন কেউ আছেন যে জানেন না? সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাপ মায়ের খেদমত করতে হবে। ঘরে ঘরে অশান্তির আগুন আছে না নাই? কতক্ষণ? প্রতিটা ঘরের ভিতর ঢুকবে, দেখবেন যেই বাড়িতে দেখবেন 10টা সন্তান, একটা বাপ একটা মা 10টা সন্তান একটা ঘরের ভিতর জায়গা দিছে, অথচ 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা বল না কে? যেটা সত্য সেটাই বলেন। ভাই রাগ করিস না ভাই, আমি দূরে থেকে আসছি, আমি সহজ সরল মানুষ, হয়তো একটু কথা একটু মানে বইলে ফেলাই, এভাবেই রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া এরকম হাজার হাজার মাহফিল করিয়া মক্কা মদিনায় মসজিদ বানাইয়াও তোমার কোনো লাভ হবে না যদি মা বাবারে কষ্ট দাও। তাহলে এবার আপনারা বলেন, মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে? এখন যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে খেদমত করার দরকার আছে না নাই? আমরা দোয়া করি যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কর আমিন। আর যাদের মা বাবা নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিক, সবাই কর আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মুসা নবী কই পাগলা রে, ও পাগলা, এই মেয়েটার প্রেমে পাগল হয়ে তুমি তোমার মায়ের কলিজা কেমনে বের করলা? যুবক কয় নবী গো, ও নবী গো, আমি আমার মায়ের সামনে দাঁড়ায় বললাম, মা গো, মা তোমার কলিজাটা চাই। আমার মা বলে, বাবা রে আমার কলিজা দিয়া কি করবি রে বাবা, আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সন্তানটা কান্দার কয় নবী গো, আমার ভিতরে তাও মায়া লাগে নাই, আমি একটা লম্বা ছুরি হাতে নিয়া আমার জনম দুঃখনি মায়ের পিছন দিক থেকে আমি যখন ধাক্কা দিয়ে জমিনের মধ্যে পালাইলাম, আমার মা জমিনের মধ্যে পইরা একটা চিৎকার দিয়া কই, বাবা রে, ও বাবা, আমার ডান হাতটা ভাঙে গেছে রে বাবা। যেই হাত দিয়ে আমি তোমারে আদর করতাম, যেই হাত দিয়ে তোমারে আমি শরীরে তেল মালিশ করে দিতাম, যেই হাত দিয়ে তোমার আমি গোসল করাইতাম, যেই হাত দিয়ে তোমার হাতে তেল মালিশ করে দিতাম, বাবা রে, ও বাবা, আমার সেই হাতটা তুমি ভাঙিয়ে দিলা। আমার তার উপর মায়া লাগে নাই হুজুর গো, আমি মায়ের বুকের উপরে ছুরি চালাইয়া গো, আমি যখন কলিজাটা কাটতে বের করে যখন রওনা দিছি, আমার মায়ের পুরা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, মায়ের শরীরের রক্ত আমার শরীরে লাগা গেছে গো। আমি তাজা কলিজাটা বের কইরা যখন রওনা দিলাম মেয়েটার বাড়ি যাইতেছি, দৌড় পাইরা মরুভূমি বালির ভিতর দেহাইটা যাওয়ার সময় আমি যখন উচট খায়া পইরা গেলাম গো, আমার হাত থেকে কলিজাটা সিটটা 10 থেকে 15 হাত দূরে চইলা গেছে। আমার ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমি যখন পইরা গেলাম হুজুর গো, আমার পাটা কাটতে যায়, আমি যখন পাটা কাটতে গেছি নিচে পইরা আবার যখন উঠতে যাই আমি উঠতে পারি না, কে যেন আওয়াজ দেয়, বাবা রে, ও ও জাদু, পইরা ব্যথা পাইছনি রে বাবা, ব্যথা পাইছনি। হুজুর গো, আমি ডাইনে তাকায়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাই। আমার মা আমার সামনে ডাকে, আমি তেমনি আওয়াজ পাইলাম, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাইলাম, আমারে কই জাদু রে, পইরা যায় ব্যথা পাইছনি। আর কারে ডাকিব মাগো মা বলে
মাই যে আমায় ছেড়ে গেল গো জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল গো জনমের লাগিয়া আর কারে ডাকিব। এইবার যুবক কান্দার কই হুজুর গো আমি লক্ষ্য করে তাকায়া দেখিলাম আমার জনম দুঃখনি মায়ের কলিজাটা দূরে থর থর করে কাঁপতে আছে আর আমার মায়ের কলিজার ভিতর দিকে আওয়াজ আসে জাদু ব্যথা পাইছো নিয়ে। আমি দৌড়াইয়া যাই মায়ের কলিজাতে নিলাম আরে কান্দি আর কই আল্লাহ আজকে আমি পইরা যাই আমার পায়ে ব্যথা পাইলাম, আমি হাঁটুতে ব্যথা পাইলাম, হাঁটুটা কাইটা রক্ত বের হয়, দুনিয়ার কারো কাছে কষ্ট লাগে না, আমার জনম দুঃখনি মায়ের কলিজা ব্যথা পায়। এই মায়ের আমি কেমনে গলা কাইটা কলিজাটা বের করছি, আমার মতো নাফরমান বেঈমান সন্তান বুঝি এই জগতের একটাও নাই। হুজুর গো আমি বুঝা পালাইছি এই মায়ের মতো আপনার কেউ হইতে পারে না। আমি কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আমি তো বড় অপরাধী হয়ে গেছি। আমার জনম দুঃখনি মা যদি আমার ক্ষমা না করে আমি বুঝে আর কোথাও ক্ষমা পাবো না। এই জন্য আমি পাগল পারা হইয়া মায়ের তাজা কলিজাটা নিয়ে যখন আমি মায়ের দিকে আবার রওনা দিলাম, হুজুর গো আমি যখন আসার পথে কলিজাটা বের করে নিয়ে আসি গো হুজুর, আমার জনম দুঃখনি মায়ের বডিটা থরথর করে কাঁপতে আছে, চোখের পানি ফালায়া কাঁদতে আছে। এই দৃশ্য দেখে রওনা দিছি। আমি মনে করলাম আমার মায়ের কাছে যাই একটা কথা বলতে পারবো, মারে তোর সন্তানরে যদি তুই মাফ কইরা দেশের মা তবে মাপ পাবো, নইলে মাপ পাবো না। এই কথাটা বলার জন্য আমি যখন রওনা দিলাম, হুজুর গো আমি বাড়িতে যাইয়া দেখি আমার মায়ের হাতটা অচল হয়ে গেছে গো, পাটা অচল হয়ে গেছে, চোখটা অচল হয়ে গেছে, আমার মার কথা বলতে পারে না, আমার মায়ের বডিটা আর নড়াচড়া করে না। আমি মাপ পাওয়ার মতো তো সময় পাইলাম না। হুজুর গো আমি জনম দুঃখনি মায়ের কলিজা নিয়া পাহাড়ের উপর দাঁড়াইয়া এখন আমি কান্দি। মুসা নবী কয় পাগলারে সর সর, আমি তো তোরে দেখতে চাই না, না আমার সর। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কি, তুমি দেখাও কি? হ্যাঁ তোমার কাছে বললাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আবার কি দেখাও? আল্লাহ কয় যা তুমি তো যা জানতে চাইছো আমি তো তাই দেখাইলাম। মুসা নবী কই তোমার কাছে আমি জানতে চাইলাম যে তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি দেখাইতেছো একটা খুনি রে। আল্লাহ কই এটাই তো আমি আল্লাহ বান্দারে কত ভালোবাসি এটাই তো দেখাইলাম। বলে কি দেখাইলা? কয় দেখ মুসা আমি আল্লাহর ভিতর কতটুকু ভালোবাসা জানো, আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা তার 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ তাআলা তার কিছু অংশ নমুনা আমি দুনিয়াতে ছিটিয়ে দিছি, আমি সৃষ্টি জগতের মধ্যে ছিটিয়ে দিছি। কিছু অংশ নমুনা একটা গরুর মধ্যে পড়ছে কিনা? কারণ আপনার সূরা বাকারার তাফসীর পড়েন, একটা গরু বাচ্চাটারে আপনারা কি একসাথে রাখেন? যে গরু দুধ দেয় সেই গরুর বাছুর কি একসাথে রাখেন? বাছুর এক জায়গায়, মা আরেক জায়গায়। আচ্ছা আপনার সন্তানদের যদি দূরে রাখা যায়, যে আপনারা এক রুমে থাকেন আর এই যে 40 দিনের বা 30 দিনের বাচ্চাটাকে আরেক রুমে রাখবেন? তা রাখবেন না। তাহলে ওইখানে কি ইনসাফ বিচার করছেন আপনারা? তাহলে এই গরুটাকে আপনারা যে দূরে রাখলেন, এই গরুর বাচ্চাটার রাতের ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না, তখন গরুর ভাষা দিয়ে তার মায়ের কাছে কথা বলে, মা আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মা বোঝায় ধৈর্য ধর, আর বেশি সময় নাই, ফজরের আজানের পরেই মালিক আসবে, আমাদের ভিতর থেকে দুধ বের করবে, আমি তোর জন্য কিছুটুকু রেখে দেবো। সুবহানাল্লাহ। এই বলে সান্ত্বনা দেয়। সন্তানটা কান্দে আর কয় মা আমি তো সহ্য করতে পারি না। কয় না এমনি সহ্য করতেই হবে, কারণ আমাদের দুধ যারা নেবে তারা এই দুধটা খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। তবে বাবা শোন, আমার দুধ যারা নেয় আপনারা যারা খাইতেছেন এটা জান্নাতের নিয়ামত। দুধটা কি জান্নাতের? লাবানান খাবিসা,
দুধটা হলো জান্নাতের কি নিয়ামত। যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে এই এক পোয়া আধা পোয়া দুধ খায়, যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে ওই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর লাবানান খবিসা একটা দুধের নদী দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ব্যক্তির জন্য এক একটা দুধের নদী থাকবে। আর সেই দুধ আমরা খাচ্ছি, যারা খাচ্ছ এই দুধ খাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন। এই গরু তোমার এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না, এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না। কারণ তুমি যে দুধটা কাচ্চি কাচ্চি বাইর করলা, বাচ্চাটা শেষ মুহূর্তে যায় যখন খাইবের কাছে দেয় এক ফোঁটা দুধ নাই, তখন কান্দে আর কয় মা তুমি না বললে যে এখন একটু দুধ দিবা, কয় না ওরা এমন ভাবে নিয়ে গেছে এক ফোঁটা দুধও নাই। কয় মা তাহলে আমি কি করবো, কমনি থাকে, আবার পরবর্তীতে আসলে তোরে দেবো। এরকম ভাবে সান্ত্বনা দেয়। আর বলে যে আমার দুধ খাওয়ার পরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি গরু এক ফোঁটা দুধের দাবিও ছাড়বো না। যাবে করে পালানোর রাস্তা আছে নাই। তো ভাই কথা বলতে গেলে অনেক। তা আমি আবার ওদিকে আমি যে ঘটনাটা রাখছি 7 দিনের সফর, কয় দিনের মনসুর আল্লাহদের 7 দিনের সফর শেষ করে লম্বা একটা ঘটনা। মনসুর আল্লাহ 7 দিনের সফরে যখন তাদেরকে খাবার খাওয়াইছে, এইবার পাগলা বলতেছে হুজুর খাইলাম তো স্বাদের জিনিস। কি খাইছে? বোনা গোস্ত আর রুটি। কি মনে আছে রে? তো বলতে কি বোনা গোস্ত আর রুটি মজা আছে না? পাগলা কইতেছে আল্লাহর খাউন খাইছি কিন্তু নবীর খাউন তো পাইলাম না। মনসুর আল্লাহ কি কস? খা আল্লাহর খাউন খাইছি কিন্তু নবীর খাউন তো পাইলাম না। বলে মানে কি বলতে চাস? কয় জালের পরে বলে মিষ্টি খাওয়া সুন্নাত। কি বুঝছো? ঠিক আছে নি, জালের পরে ও এ সুন্নাত বুঝছে। দেখেন বলতেছে কি তাহলে মিষ্টি দেন। মনসুর আল্লাহ কি কস? এত কিছু খাইছিস আবার এখন মিষ্টি খাওয়া লাগবো? কানা একটা খাইছি আর একটা তো ছাড় দেওয়া যাবে না, তাহলে এখন মিষ্টি দেন। কয় এখানে মিষ্টি করে পাবি? কয় না, যে ভুনা গোস্তার রুটি খাওয়াইতে পারে তো সে মিষ্টিও খাওয়াইতে পারে। গোসরের কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার? মনসুর আল্লাহ কয় পাগলা রে মিষ্টি খাইতে চাও? বলে আমি এই জন্য মিষ্টি চাইছি। বলে কি মিষ্টি চাও? বলে এই মুহূর্তে তো বলি কি গাছ না মেগুনি গাছ বা ইউক্যালিপ্টাস বা আরবি গাছ আছে, কিন্তু এখানে তো আর খেজুর গাছ নাই। পাগলা কয় খেজুর দেন। মানে এখানে কোনো খেজুর গাছ নাই, আর বলতে যে খেজুর দেন। মনসুর আল্লাহ কয় খেজুর চাইতেছে, এখানে কি কোনো খেজুর গাছ আছে? কয় জানি না, চোখ বন্ধ করলাম, তাড়াতাড়ি ধ্যান। এবার মনসুর আল্লাহ কয় পাগলা রে খেজুর গাছে খেজুর চাইতে হইব না, খেজুর গাছের বেগে ধরে নাড়াইতে হইব না। আজকে আমি মনসুর আল্লাহ তোরে খেজুর খাওয়াবো, আমার গা ধরে একটা চাকি মারবা, আমার সবাই মিলে আমার শরীরটা ধরবা, কেউ হাত ধরবা, কেউ পা ধরবা, কেউ মাথা ধরবা, কেউ শরীর ধরবা, দইরা আমার একটা দইরা চাকুরি মাইরা দাও। আরে চাকুরি যখন মাইরা দিছে রে আমার আল্লাহ তাজা তাজা খেজুর মনসুর আল্লাহদের চারপাশে ছিটা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ তাজা তাজা খেজুর খাওয়াইয়া গো বাড়ির দিকে রওনা দেয়। লম্বা একটা ঘটনা, মাঝে একটা বিরিয়ানি চায়, সেটার কথা আমি এখন বলবো না। মনসুর আল্লাহ তাড়াতাড়ি বাড়িতে যায়, বাড়িতে যাইতে গভীর রাত হয়ে যায়। রাত্রি 2টার সময় বাড়িতে যাইয়া দেখে গো তার বোনটারে বাড়ির ভিতর রুমের ভিতর রাইখে আসছে। সেই বোনটা রাত 2টার সময় রুমের মধ্যে নাই। মনসুর আল্লাহ কান্দে আর কই বোন রে, ও বোন, ও আপা, আমি তোর রুমের ভিতর রাইখে গেলাম রে আপা, আজকে এই গভীর রাত্রে তুই কোথায় গেছস আপা রে? ও আপা আমি তো তোর অনেকে ভালোবাসি, আজকে তুই কোথায় গেলি রে আপা? এই গভীর রাত্রে আমি তোরে কেন পাই না? মনসুর আল্লাহ যে পাগল পারা হয়ে তালাশ করে রে ভাই। একটু পরে দেখে মনসুর আল্লাহ বোন জঙ্গলের ভিতর থেকে বের হইতাছে। মনসুর আল্লাহ কয় আপা রে আমি রাইখা গেলাম তোরে ঘরের ভিতরে ভালো কইরা, তুই কেন জঙ্গলে গেলি? কারণটা কি? বোন কয় ভাইয়া রে তুমি যেই মালিকের সাথে প্রেমের খেলা খেলো, আমি তোমার বোন হয়ে কি ঘরে বসে থাকবো? তা হতে পারে না, আমি ওই মালিকের প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বোন যখন কইছে আমি মালিকের প্রেমে পাগল, মনসুর আল্লাহ কয় রাত্রি 2টার সময় তুই কোন মালিকের কাছে গেলি? কারণটা কি? কোন জঙ্গলে গেছস আমার তো বুঝে আসে না, তাড়াতাড়ি চল ওই জায়গায় আমারে নিয়ে চল। বোনটা বলে ভাইরে ভাই তোমার প্রেম একরকম, আমার প্রেম আর এক রকম, আমার প্রেমের কাছে তোমার যাওয়া যাবে না,
মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। কারণটা কি? আমার বোনের প্রেম একরকম, আমার প্রেম আর এক রকম না, না হতে পারে না। ও বোন, তোমার কেমন প্রেম আমি দেখতে চাই। এইবার বোনের সাথে যখন জঙ্গলের দিকে রওনা দেয়, বোন যাইয়া কইয়া ভাইয়া রে, আমি যেই গাছের গোড়ার নিকটে যাব, ওই গাছের গোড়ার নিকটে তোমার যাওয়া যাবে না, তুমি থাকবা দূরে, আমি যাব গাছের নিকটে। আমি কি কি করি রে ভাই, তুমি শুধু দেখবা, কিন্তু কথা বলা যাবে না। বলে ঠিক আছে তুমি যাও। এইবার বোন যখন গাছের গোড়ার নিকটে জঙ্গলে সইলা গেছে গো, যাইয়া দেখে ওইখানে দুইটা শরবতের পিয়ালা দেখা যায়। আল্লাহু আকবার। আরে বোন যখন শরবতের পিয়ালা দেখেছে রে, মনসুর আল্লাহ যে তাকায়া দেখে গো, বোন একটা পেয়ালা নিয়ে এরকম ভাবে চুমুক দিয়া খায়া ফালাইছে, আর একটা পেয়ালা নিয়ে যখন খাইবো, মনসুর আল্লাহ দৌড় দিয়া যায়, এইবার পেয়ালাটা দইরা কয়, বোন রে বোন, কিসের শরবত পান করস রে বোন, আমার একটু দে। বোন কান্দে আর কয়, ভাইয়া রে, এই শরবত তো তোমার খাওয়া যাবে না, কারণ এই প্রেমের তাপমাত্রা তুমি সহ্য করতে পারবা না। মনসুর আল্লাহ কয়, বোন তুমি যদি খাইতে পারো, আমি কেন পারবো না? আমি কি তোর ভাই হই না? তুই বোন হয়ে আমারে ফাঁকি দিবি না? না না, এইটা হতে পারে না। ও বোন, তুমি খাইবা আর আমারে দিবা না, এটা তো হইতে পারে না। আমারে অল্প একটু দাও। বলে একটু দিলেও তুমি সহ্য করতে পারবা না, কারণ তোমার প্রেম একরকম, আমার প্রেমে আর এক রকম। মনসুর আল্লাহ জি কয়, আপা রে, ও আপা, আমি কথা দিলাম আমি সহ্য করে নেব, অল্প একটু দে। এই বইলা শরবতের পেয়ালাটা মনসুর হাল্লাজি নিয়া একটা চুমুক মাইরা দিছে গো, একটা চুমুক দিয়া ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, সামনে কয় আল্লাহ, পিছনে কয় আল্লাহ। এইরকম ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে কয় আনাল হক, আনাল হক। আল্লাহু আকবার কোন। প্রেমের বিষে দরসে গো সারে, কি করিব ও যাই তারে গো বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো, প্রেমের বিষে দরসে গো সারে, কি করিবে ও যাই তারে গো বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইরা, আরে মজনু গেছে মা আতাল হইয়া গো, বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে বরা, কার প্রেম? নবীর প্রেম যার হৃদয়ে বরা, তার প্রেমে কি যাম আই গো মারার বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো। চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বোন যায়া মুখটা এরকম ভাবে থাম, কি বলস? এই তুই কি বলতেছস? তুই যাই জিকির শুরু করছস, এই জিকিরের খবর যদি মানুষ জানতে পারে, তোরে তো ঠিক রাখবে না, তোরে ফাঁসি দিয়ে দিব। মনসুর আল্লাহ কয়, ফাঁসি বুঝি না। লম্বা একটা ঘটনা, কি আপনারা সবাই শুনবেন তো? আল্লাহ আকবার কোন। কি কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে? রাত তো অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের
মুখের দিকে তাকায়া আমার ভালো লাগছে, কারণ আমি আসলে আমি যে দিক নির্দেশনের কথা বলি, যেহেতু আমার কমিটি ভাইয়ের অনুরোধে আমি শানে বিলায়েত নিয়ে কথা বললাম, অলি আল্লাহর প্রেম নিয়ে। তাছাড়া আমি নবীর প্রেম নিয়ে আমি বেশি কথা বলি। অলি আল্লাহর বিষয়ে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, বিদায় আমি আপনাদের মাঝে একটু কথা বললাম। আর বিশেষ করে আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনতে পারেন তাহলে একটু কাজে আসবে। আর যেহেতু গভীর রাত, আমরা কবরস্থানের পাশেই দাঁড়াই, অনেকে আশপাশে দাঁড়িয়ে আমরা যারা ভিতরে আসছি সকলেই তো আমরা একদিন এখানে যাব না কি বল? কারো মা, কারো বাবা, কারো দাদা, কেউ না কেউ কবরে কিন্তু গেছে। কেউ কিন্তু বলতে পারবে না যে আমার বংশ থেকে কেউ যায় নাই। কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবো না। তা আমি চাই, আমি তো আপনাদের এলাকার মুসাফির, আমি এলাকার মুসাফির। আমি গত রাত্রে কিন্তু জামালপুর জেলার পরে শেরপুর জেলায় ওখানে প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছি। আবার এখান থেকে করে আবার যাবো সিলেট, সিলেট থেকে আসবো কুমিল্লা, তারপরে আবার যাবো এদিকে, মানে আছে। আর 10 তারিখে আবার আপনাদের আসতেছে এই নাটক, না ওই যে ভাই দেখছি 10 তারিখে। তো যাই হোক, আপনাদের মাঝে আমি মুসাফির হয়ে আমি চাই, মানে বাবা মা যার নাই সে তো আছেই, নিজের জন্য হলেও এই কবরস্থানকে সাজানোর জন্য আমরা সকলে যে যেমন পারি, মানে কম বেশি যে যেরকম পারেন, মানে কেউ ফাঁকি দিবেন না, শরিক হবেন। কারণ আজকে আপনি যদি এই কবরটাকে সাজানোর জন্য দান করেন, এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য কবরটাকে সাজাতে পারে কি পারে না? জোরে কোন? এই আত্মবিশ্বাস যার ভিতরে আছে তারা একটু যে যেমন পারেন একটু দান করবেন। কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি এই কবরস্থান উপলক্ষে আমি 1000, 2000, 5000, 10,000 যে যেমন পারেন। 1000 টাকা দিও। কি নাম? আলহাজ আবুল কাসেম। আমার স্ত্রী মারা গেছে আজকে। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলহাজ আবুল কাসেম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ গো মালিক, তাকে দেখো তোমার একে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার আবুল কাসেম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগির সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তার স্ত্রীটা বিদায় হয়ে গেছে, মনে মনে না মাবুদুর রে, স্বামীর দাঁড়িয়ে ছেলে করি যা, স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, যতগুলো মানুষ দান করার জন্য নিয়ত করছে, আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ কবরস্থানটাকে যারা সাজাইতে চায় আল্লাহ তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও। সবাই বলে আমিন। আহমেদপুর টিনের দোকান 1000 টাকা। কি নাম? আহমেদপুর শামসুল হক। শামসুল হক আহমেদপুর থেকে। আমার শামসুল হক ভাই আহমেদপুর থেকে টিনের দোকানদারে 1000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। বিকাশে পাঠাই দিচ্ছে। ও পাঠা দিছে, বিকাশের টাকাও পাঠা দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইকের সাকা সারে মারে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। আর কোন লিখতেছেন ভাই খুব তাড়াতাড়ি? আর জামাই শুকুর ইসলাম তার শাশুড়ির জন্য 500 টাকা আবার দিছে। আল্লাহ গো আমার আবুল কাসেম ভাইয়ের জামাই, আল্লাহ শাশুড়ির জন্য আল্লাহ মাবুদ গো জামাই নগদে 500 টাকা আল্লাহ দোয়া করে দিলাম। আল্লাহ গো জামাইকে হালাল পথে করে খাওয়াও কামাই, আল্লাহ গো তার শাশুড়ির খবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো দানের রুসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার বাচ্চু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো মালিক যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। 1000 টাকা নগদ। কি নাম?
আল্লাহ মোহাম্মদ শামসুদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে মালবার করে দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো দাড়িগুলো পাইকে গেছে মনে মানে না জানি কোন সময় মালাকুল মউত সামনে দাঁড়ায় যায় আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই কবরস্থানে সাজানোর জন্য বৃষ্টির মতো যারা দান করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কয় আমিন ও মাহবুব মাওলার ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে মেয়ে ছেলে মিলে 1000 টাকা দিছে বাপের জন্য আল্লাহ গো মেয়ার ছেলে মিলে 1000 টাকা বাবার জন্য দোয়া চায় আল্লাহ নেগে বাপের নেগে বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়া ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ 1000 টাকার উসিলা করিয়া তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও সবাই কয় আমিন আল্লাহ জালিলা গো রুহুল আমিন নানার নামে 500 টাকা রুহুল আমিন আল্লাহ শ্রীধরপুর আল্লাহ কবরস্থানে জানি কার মা না জানি কার বাবা কান্দে না জানি কার বাপটা কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আমার রুহুল আমিন ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে বাপ নাই 500 দোয়া আমার রিজাউল ভাই বাবা আর সন্তান আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ আমি মুসাফির মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আমার রিজাউল ভাই আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও মেম্বার সব হজ করতে যাবে তো কি নাম? হজরত মেম্বার আমার হযরত মিম্বার সাহেব হজ করতে যাবে মালিকের রে তাকায়া দেখো এই মুহূর্তে বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়া ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও ইয়া লক্ষ্মীপুর ইউনিয়নের মেম্বার লাল মিয়া শ্বশুরের জন্য 2000 টাকা দিয়ে দাও লক্ষ্মীপুরের মিম্বার লাল মিয়া 600 টাকা ওই যে ভাইজান আমার আরেক ভাইজান মুরব্বী বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 600 টাকা আল্লাহ লক্ষ্মীপুরের মেম্বার ভাই নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়া ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা জোসিম ভাই ওনার স্ত্রী মারা গেছে 2000 টাকা দিতে আমার জসিম ভাই তার স্ত্রীর জন্য 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়া ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদ রে পাশে কবরস্থান মনে মানে না আল্লাহ গো আমি তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ গো এই কবরে দেখে দেখে যারা দান করে আল্লাহ গো যারা মা নাই বাবা নাই আল্লাহ এই কবরে তুমি জানাইয়া দাও তোমার বেটা বেটিরা দান করে দানের দিকে তাকাইয়া তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম আল্লাহ এই কবরের ভিতর জান্নাতের খাবার পৌঁছাইয়া দাও জান্নাতের আলো বাতাস পৌঁছাইয়া দাও আল্লাহ গো যারা দান করতে প্রত্যেকের দানগুলিকে কবুল করে নাও মুজাফফর 1000 টাকা কালকে আল্লাহ আমার মুজাফফর ভাই সকালবেলা দিবে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়ে ফাঁকা করে দাও বাগের সাকা সারে মাল বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার আরেকটা মুরব্বী বাবাজি নগদে 500 টাকা আরেকজন 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়ে ফাঁকা করে দাও বাগের সাকা আল্লাহ সারে মাল বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে মাওলা রে ও মাবুদ তোমার কি মায়া লাগে না মায়ো কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুইয়া নাই আম্মা নাই নূর ইসলাম কাকা আমার নূর ইসলাম ভাই মার সন্তান বাবার সন্তান মনে মানে না মায়ের জন্য বাবার জন্য নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়ে ফাঁকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও রফিজউদ্দিন আজকে তাবারক দিছে যিনি 500 টাকা দিছে আর যে গরু দান করছে আরেকবার পিছনের মানুষ কিছু লড়ছাড় না করে টাকা আবার বল দিবে না এই 500 টাকা রফিজ। রফিজউদ্দিন আমার রফিজউদ্দিন ভাই তবারকের জন্য গরু দান করছে আমার আজকে এই মাহফিলের মধ্যে 500 টাকা আল্লাহ গো জীবনে করোনা পকড়ে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ এই দানবীর দানটাকে কবুলের মঞ্জুর করিয়া নাও ও মাবুদুরে তোমার কাছে দরখাস্ত জানাই আমার রফিজউদ্দিন ভাই আল্লাহ এতগুলো
মানুষের খাবার দেয় মাবুদুরে তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরের ভিতর তুমি জান্নাতের খাবার পৌঁছায়া দাও আমার রফিজউদ্দিন ভাইয়ের দানটাকে কবুল করে নাও আল্লাহ গো আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আমার ইদু চাচা আল্লাহ মা বাবার জন্য নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ গো তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো এই দানবীদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও সবাই কোনে আমিন এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাই দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দে ঈশায়া মাই দে ভাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন মহিলাদের ওখান থেকে যদি আপনারা আলোচনাটা ফিনিশিং দিতে চান তাহলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনদের প্যান্ডেল থেকে 300 টাকা মারহাবা কই এটা কি দান হলো না মহিলাদের ওখানে একটু পাঠাতে বলেন যাইতে বলেন হ্যাঁ মহিলাদের প্যান্ডেলে যাইতে বলেন কালেকশন যান মহিলাদের প্যান্ডেলে যান অবশ্যই মা বোনেরা দিবে যান রুকনুদ্দিন 1 বস্তা সিমেন্ট আমার রকনুদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের ওটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আমার আরেকটা বাবাজি আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ গো যতগুলো মুরব্বিরা দান করে মাওলা তাকায়া দেখো এই মুরব্বিগুলো আগামী মাহফিল পাবে কিনা জানি না আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন শামসুল হক 1000 টাকা আমার শামসুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন তারা মিয়া চাচা বাবার জন্য মেম্বার আবার 5 বস্তা সিমেন্ট আমার হযরত আলী মেম্বার সাহেব একবার দান করছে মনে মানে না আবার 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও এটা কি নাম করে এবাদুল্লাহ ভাই 2 বস্তা আমার তারা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা আল্লাহ গো ইবাদুল ভাই আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ যে নিয়তে দান করে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও ও মাহমুদ রে বাপের বেটা করছে একটা কাম তবরক আছে তবরক হ্যাঁ তবরক নিয়ে আসেন যারা যাবে তবরক করে ব্যবস্থা করুন তারপরে বুঝাইতি না হ্যাঁ বাহি হ্যাঁ বাকি আমাদের সহসভাপতি অর্থাৎ গোলাপ ভাই 5 বস্তা সিমেন্ট আমার সহসভাপতি গোলাপ ভাই 5 বস্তা সিমেন্ট মারহাবা গন ফতেল্লাপাড়া আজিজ 1 বস্তা সিমেন্ট ফতুল্লাপাড়া আজিজ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে লেখেন গোলাপ ভাইয়ের 5 বস্তা আল্লাহ গো কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করে মনের আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আব্বার জন্য 2 বস্তা সিমেন্ট কিরা শুভ না আমার শুভ ভাই আল্লাহ বাবার জন্য 2 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেটা করছে একটা কাম নেক বাপের নেক বেটা করছে একটা কাম দান করছে আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনের আশা পূরণ করে দাও তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোন
আমিন। আবুল কালাম 1000 টাকা দিছে। আমার আবুল কালাম ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও, ভাই গেরা সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। অলি ভাই 2 বস্তা সিমেন্ট, আমার ওলি ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করো আমিন। রহমান দোকানদার 3 বস্তা। আমার আব্দুর রহমান দোকানদার ভাই 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করো আমিন। আব্বাস আলী আমার আব্বা যে ভাই কয় বস্তা? 2 বস্তা। আমার আব্বা যে ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ভাই দ্রুত গতিতে মজনু ভাই 2 বস্তা সিমেন্ট, আমার মজনু ভাই লেখেন লেখেন, আমার মজনু ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ভাই দ্রুত দ্রুত গতিতে। 5 বস্তা সিমেন্ট আব্দুল সাত্তার। আমার আব্দুল সাত্তার ভাই 5 বস্তা সিমেন্ট মারহাবা কোন। নূর জামাল কাকা, আমার নজরুল ভাই নূর জামাল ভাই 2 বস্তা সিমেন্ট, আমার আব্দুল সাত্তার ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যেন বিফলে না যাই গো আল্লাহ, প্রত্যেকটা দান করে কবুল আর মঞ্জুর করিয়া দাও। রহিমপুরি বাবলু 2 বস্তা সিমেন্ট, আমার রহিম ভাই রহিমপুরি কুড়ি। এলাকার নাম, আর নাম হচ্ছে কি নাম বলো? বাবলু, হ্যাঁ বাবলু বাবলু ভাই রহিমপুরি গ্রামের নাম আল্লাহ, বাপের বেটা করছে একটা কাম। কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। নুরু ভাই 2 বস্তা সিমেন্ট, আমার নুরু ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ, বাপের বেটা করছে একটা কাম আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, এই কবরটাকে যারা সাজানোর জন্য পাগল পারা আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও, সবাই বল আমিন। তয়ব 2 বস্তা সিমেন্ট, আমার তৈয়ব ভাই 2 বস্তা, এই লিখতেছেন তো? হ্যাঁ ভালো মনে করে লিখেন। আমার তৈয়ব ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আরেকটা যুবক ভাই 100 টাকা, আরেক ভাই 100 টাকা আল্লাহ, কোন নিয়তে দান করে তোমার যারা বাকি আল্লাহ, দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সারে ভালো বরকত দিয়ে দাও, সবাই করো আমিন। শাফি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ শাফি 2 বস্তা সিমেন্ট লেখেন লেখেন, শাফি 2 বস্তা সিমেন্ট আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, সেই নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও। দ্রুত গতি দেয় ইদ্রিস, ইদ্রিস ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ, দানটাকে কবুল করে নাও। হ্যাঁ ভাই বাউন্ডারির বাইরে যারা আছে একটু সবাই ভিতরে আসলে একটু ভালো হবে, তোমার একটা একটু সুবিধা। ভাইয়ের বউ 500, হাসিম ভাইয়ের বউ 500, হাসিম ভাইয়ের বউ আল্লাহ, তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ, জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাই গেরা সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, এই মায়ের 500 টাকা কবুল করে নাও, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলো আমিন। আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ব্যাপারী অনেকগুলো ইয়া হইছে হুজুর, একটু 1000 শুনেন। টাকা আর হলো 2 বস্তা সিমেন্ট। আমার রমজান ব্যাপারী ভাই 2 বস্তা সিমেন্ট 1000 টাকা আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও। নূর ইসলাম রহিমপুরি না 500, 1500 টাকা